প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। বুধবার লোকসভায় ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। কেন বলছি এরকমটা জানেন? স্বাধীন ভারতে এই প্রথম সংসদের নিম্নকক্ষ বা লোকসভার স্পিকার পদে ভোটাভুটি হতে চলেছে। মানে ভোট গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে স্পিকার নির্বাচিত হবে। শাসক জোট এনডিএর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যা না থাকায় ওম বিড়লার জয় নিয়ে সংশয় একেবারেই নেই। তাকেই বিজেপি ফের এনডিএ জোটের স্পিকার পদে মনোনীত করেছে। তবে ফের স্পিকার হলেও সর্বসম্মতভাবে ওই পদে বসার মর্যাদা তিনি হারাবেন যদি শেষ পর্যন্ত নির্বাচন হয়। স্বাধীনতার পর থেকে প্রতিবারই নতুন সংসদ গঠনের জন্য সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচিত করা হয়েছে। কি এবার ছবিটা একটু অন্যরকম, কিন্তু এবার কিন্তু ছবিটা একটু অন্যরকম। রীতি হলো প্রধানমন্ত্রী এবং বিরোধী শিবিরের প্রধান নেতা নতুন স্পিকারকে চেয়ারে বসিয়ে দিয়ে আসেন। তারপর সব দলের একজন করে সদস্য নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে ভাষণ দেন। স্বাধীনতার পরে না হলেও আগে একবার সংসদে স্পিকার নির্বাচনে ভোটাভুটির নজির রয়েছে। ব্রিটিশ ভারতে 1925 সালে তখনকার ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের নিম্নকক্ষ অর্থাৎ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার নির্বাচনে স্বরাজ পার্টির বিট্টল ভাই জে প্যাটেল মাত্র 2 ভোটে টি রঙ্গচারিয়াকে পরাজিত করেছিলেন। এছাড়া ভারতে স্বাধীনতার আগে ও পরে স্পিকার নির্বাচনে ভোটাভুটির নজির কিন্তু একেবারেই নেই। ভারতের সংসদীয় ব্যবস্থা ব্রিটেনের আদলে তৈরি হলেও স্পিকার নির্বাচনে সে দেশের রীতি কিন্তু এখানে পুরোপুরি অনুসরণ করা হয় না। ব্রিটেনে শুধু সর্বসম্মতিতে স্পিকার নির্বাচন করা হয় তাই নয়, তাকে কখনো সরানো হয় না পদ থেকে, যদি না তিনি নিজে থেকে সরে যান। আর স্পিকার পদ থেকে অবসর নেওয়ার পর সক্রিয় রাজনীতিতেও থাকা যায় না। স্পিকার হওয়ার সময়ে তাকে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতে হয়। এটা হচ্ছে ব্রিটেনের নিয়ম। কিন্তু আমাদের দেশের বিষয়টি একটু অন্যরকম। কেমন? ভারতে স্পিকার পদ নিয়ে ভিন্ন পদ অনুসরণ করা হয়। অতীতে 3 জন প্রাক্তন স্পিকার গুরুদয়াল সিং ধিলো, শিবরাজ পাতিল এবং বলরাম জাখর পরবর্তীকালে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ রাজনীতিতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি হওয়ার আগে এন সঞ্জীব রেড্ডি 2 বার লোকসভার স্পিকার ছিলেন। 2 বার তিনি স্পিকার পদে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, একবার বিজয়ী হন। আবার সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় অন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করে তার দল ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল 2008 জুলাইয়ে। এরপর সংসদে ভোটাভুটিতে তাকে দলের পক্ষে ভোট দেওয়ার নিদান দেয়। সোমনাথবাবু দলীয় হুইপ মানতে রাজি হননি। তার বক্তব্য ছিল স্পিকার কোনো দলের হয়ে কাজ করতে পারেন না, অর্থাৎ তাকে নিরপেক্ষ অবস্থান নিতে হয়। দলের কথা না শোনায় পার্টি তাকে বহিষ্কার করে। লোকসভার স্পিকার পদে বরাবর বিরোধীদের সম্মতিতে শাসক দল বা জোটের কেউ বসলেও একবার উল্টো হয়েছিল। সেবার বিরোধী দলের সাংসদ স্পিকার হয়েছিলেন। সালটা ছিল 1996। লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিজয়ী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে আহ্বান জানান। সংখ্যালঘু সরকার হওয়ায় তাকে সংসদে গরিষ্ঠতা প্রমাণ করতে বলেছিলেন রাষ্ট্রপতি। সংখ্যালঘু দল বা জোটের ক্ষেত্রে এটাই নিয়ম। বাজপেয়ীর বিরুদ্ধে সেবার স্পিকার নির্বাচনের আগেই বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করে, কিন্তু বাজপেয়ী ছেড়ে দেওয়ার পাত্র নয়। বাজপেয়ী সিদ্ধান্ত করেছিলেন আগে অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করবেন, তারপর আস্থা ভোটের দিনক্ষণ ঠিক করবেন। সংসদে বিরোধীদের মোকাবিলা করার আগে স্পিকার মনোনয়নের পর্ব এলে দেখা যায় বিরোধীরা পিএ সাংমাকে ওই পদের জন্য মনোনীত করেছে। কিন্তু বাজপেয়ী আদবানিরা সংসদীয় রীতি রক্ষা ও কৌশলগত কারণে সেবার বিজেপির কাউকে স্পিকার পদে প্রার্থী করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দলের সাংসদ পিএ সাংমা স্পিকার নির্বাচিত হয়ে যান। এই ঘটনাও ভারতের সংসদীয় ইতিহাসে একবারই হয়েছে মাত্র। সাংমা ছিলেন মেঘালয়ের তুরা থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ। কিন্তু এই মুহূর্তে ভারতের স্পিকার পদের জন্য ভোটাভুটির মাধ্যমে ঠিক হবে কে হবেন নতুন সংসদ ভবনের অষ্টাদশ লোকসভা নির্বাচনের পার্লামেন্ট হাউসের সভাপতি অর্থাৎ স্পিকার। 2 জন লড়ছেন ভোটে, একজন এনডিএ সমর্থিত ওম বিড়লা, আরেকজন কংগ্রেসের 8 বারের সাংসদ কে সুরেশ। শেষ মুহূর্তে বিরোধীরা পাল্টা প্রার্থী দেওয়ায় বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হতে চলেছে।
নজিরবিহীন একবারে। ওই ভোটাভুটি হবে সকাল 11টা নাগাদ। সেক্ষেত্রে সাম্প্রতিক অতীতে ভারতে এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। কারণ ইতিহাস বলছে এতদিন সাধারণ লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধিতা ছাড়াই। গত দুবার সেভাবেই লোকসভার স্পিকার হয়েছিলেন ওম বিড়লা। যদিও এবার ভোট ভাগ্যে শক্তিশালী বিরোধী জোট। অন্যদিকে শরিক নির্ভরতায় অস্বস্তিতে বিজেপি। ফলে ডেপুটি স্পিকার পদ পাওয়ার শর্তে ওম বিড়লার স্পিকার পদে ফেরায় রাজি ছিল বিরোধীরা। যদিও শাসক শিবির ডেপুটি স্পিকার পদও ছাড়তে চায়নি। এরপরেই পাল্টা স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেতা কে সুরেশ। সূত্রের খবর, স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে মঙ্গলবার কথা হয়েছিল মল্লিকার্জুন খাড়গে এবং রাজনাথ সিং এর মধ্যে। স্পিকার নির্বাচনে বিরোধীদের সমর্থন চেয়ে সোমবার কংগ্রেস সভাপতির সঙ্গে ফোনে কথা বলেন রাজনাথ। এরপর মমতা, অখিলেশ, স্ট্যালিন সহ সমস্ত বিরোধীদের নেতাদের সঙ্গে আলোচনা করেন খাড়গে এবং ডেপুটি স্পিকার পদের শর্তে ওম বিড়লাকে সমর্থনে সম্মতি জানানো হয়েছিল। যদিও শাসক শিবির কিন্তু কথা রাখেনি। সব মিলিয়ে লোকসভার স্পিকার পদ নিয়ে ধুন্ধুমার কিন্তু বেঁধে গিয়েছে। মুখোমুখি ওম বিড়লা এবং কে সুরেশ। তবে এই বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কি বলছেন শুনুন না। राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया। राजनाथ सिंह जी ने खारगे जी से कहा, देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सब के सब से बात की है, पूरी ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो, और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। অর্থাৎ খাড়গের সাথে রাজনাথের কথা হয় ফোনে, এটাও স্বীকার করেন রাজনাথ। শুনুন রাজনাথ সিং কি বললেন। जहां तक खड़गे जी का प्रश्न है, एक सीनियर लीडर हैं, उनका सम्मान करता हूं। कल से लेकर आज तक उनसे 3 बार हमारी बात हुई। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এরকম কোনো আলোচনাই হয়নি এবং এই যদি না হয়ে থাকে আলোচনা আর যদি এরকম ঘোষণা হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। সেই ভিডিওটি একবার দেখুন। Of the party, and I have to abide by the party discipline. Thank you very much. If you can clear the way. सर आज शाम के 8 बजे सपोर्ट कर रहे हैं सुरेश को 8 बजे यहीं पे सर एक कांटेक्ट किया था कांग्रेस ने, आरोप है कि कांग्रेस ने लिया गया लेकिन अभी कोई फैसला अभी तक नहीं लिया गया है। Contact नहीं किया है, कोई बातचीत नहीं हुआ है, and unfortunately this has been a unilateral decision. অর্থাৎ আজ আপনারা কিন্তু লিখে নিন যে বিরোধী দল অর্থাৎ INDIA শক্তিশালী বিরোধী জোট তাদের কিন্তু স্পিকার পদ পাওয়া হচ্ছে না। এবারেও কিন্তু খালি হাতে ফিরতে হবে তাদের। কারণ নির্বাচন হচ্ছে মানে আপনারা এটা নিশ্চিত থাকুন যে স্পিকার পদ কিন্তু পাচ্ছে না INDIA শক্তিশালী জোট। এবারে কিন্তু স্পিকার হচ্ছেন ওম বিড়লা, হতে পারে সম্ভবত। কারণ তাদের খাতায় যে ভোট সেই 290 এর উপর আর এদের খাতায় 240। তাহলে ভাবতেই পারছেন যে এবারে স্পিকারটা কাদের হতে পারে। বিজেপি চাইছে যে আমাদেরই স্পিকার হোক, তবে স্পিকারের যেটা নীতি নিয়ম কানুন তাকে নিরপেক্ষ থাকতে হবে। সংসদ ভবনে সভাপতিত্ব করার সময় স্পিকার পদের মূল্য বা মর্যাদা রক্ষার জন্য তাকে কিন্তু নিরপেক্ষ থাকতে হবে। আর সেই নিরপেক্ষতার এটা ঠিক করা হয় যে বেশি বারের সাংসদ তাকে, এটা নিয়ম, সাংসদ তাকে কিন্তু করা হয় স্পিকার। কিন্তু এবারে কিন্তু সেটার উল্টো গতির দিকে উল্টো স্রোতে ভাসতে চাইছিল এনডিএ। আর সেই এনডিএ কে মুখে ঝামা ঘষার মতো অবস্থা করতে চাইছে কংগ্রেস তথা INDIA বিরোধী জোট কে সুরেশকে প্রার্থী করে। এবারে প্রশ্ন আপনাদের কাছে, কে হতে পারে 2024 অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচনের নতুন পার্লামেন্ট ভবনের স্পিকার? দর্শক দেখতে থাকুন নিউজ 10 বাংলা। আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।